এদিকে কারাগারে গেলেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। কিন্তু কোন মামলায় কারাগারে পাঠানো হয়েছে তাদের এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে আদালতে হাজির করে তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার রাতে রাজধানীর বেলি রোডে নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং রাজধানীর সেগুন বাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায় সিয়াম সর্দার রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানিতে চাকরি করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই ডিউটি শেষে বাসায় ফেরার পথে গুলিতে প্রাণ হারায় সে। এই ঘটনায় 4 সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সর্দার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 114 জনকে আসামি করা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় কারাগারে সুজিত রায় নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত সুজিত কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। সুজিতকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চয়ন মোল্লা জানান, রবিবার দিবাগত রাতে সুজিত রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। এরপর রাত 1টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুজিতকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহ সুরাত হালের প্রতিবেদনে তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছে। বর্তমানে তারা ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন। 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোজাম্মেল বাবু, অন্যদিকে শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে স্থানীয় জনতা তাদেরকে আটক করেন। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও গাড়ি চালক সেলিম। একটি প্রাইভেট কার নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন তারা। পরে রবিবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন এলাকাবাসী। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছিলেন ইমিগ্রেশনে থাকা পুলিশ। গত 6 আগস্ট বিকাল 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি তার সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন। সে সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছিলেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।